হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ওয়েদার দেখে নিশ্চয়ই সবার এতক্ষণে বুঝতে বাকি নেই যে বর্ষা একদম দোরগোড়ায় চলে এসছে। কিন্তু প্রায় দিন সকালেই এরকম আকাশ ভর্তি মেঘ থাকে, অথচ দেখো দুপুর হতে না হতেই কত সুন্দর আকাশে আবার রোদ উঠে যায়। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব গরিবের ছাদ ঢালাই। না না, তোমরা ভাবছো যে আমি এত তাড়াতাড়ি ছাদ ঢালাই দিয়ে দেবো? সেই সৌভাগ্য আমার এখনো হয়নি। তোমরা হয়তো ভাবছো যে দিদি কত বড়লোক হয়ে গেছে, ছাদ ঢালাইও দিয়ে দিচ্ছে এত তাড়াতাড়ি। না গো, তোমাদের সাথে একটু মজা করছিলাম। তবে হ্যাঁ, ইচ্ছে তো অবশ্যই আছে, ঠাকুরের আশীর্বাদ আর তোমরা পাশে থাকলেই অবশ্যই সেই স্বপ্ন একদিন পূর্ণ করতে পারবো। মিথ্যে কথা তোমাদের সাথে আমি কখনো বলিনি, আর ভবিষ্যতে হয়তো বলবো না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সানসেট ঢালার জন্য শাটারিং সেটিং করা হচ্ছে, আর এই শাটারিংটা দুদিন থেকে সেটিং করছিল জানো, মানে শেষই হচ্ছিল না। আমাদের দাদাভাই তো আজকে কয়েকদিন থেকে নিজের কাজ বন্ধ করেছে, মানে কাজে যাচ্ছে না আর কি। আর কাজে যাচ্ছে না বললেও আমার ভুল বলা হবে, সে বাড়িতে মিস্ত্রিদের সাথে কাজ করছে। আর ও যে এই মিস্ত্রিদের সাথে কাজ করছে না, এই রাজমিস্ত্রির কাজটা কিন্তু সত্যিই অনেক পরিশ্রমের, কারণ আমি বাড়িতে থেকে নিজের চোখে দেখছি তো, সত্যি অনেক পরিশ্রমের কাজ এটা। তোমাদের দাদাভাই নিজের কাজ বন্ধ করলেও ও কিন্তু বাড়িতে কখনোই বসে থাকে না, কিছু না কিছু করতেই থাকে বাড়ির কাজ। আর রাজমিস্ত্রি কাজটা এতটাই পরিশ্রমের যে এখন লেবারও সেরকম পাওয়া যায় না। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই আর আমার ছোট দেওর ও কাজ করছিল আমাদের বাড়িতে কয়েকদিন থেকেই। দেখে মনে হচ্ছে যে এইটুকু কড়াই দিয়ে কতটুকুই বা মশলা নিয়ে যাচ্ছে, আর এর ওজনই বা কী। কিন্তু না, জানো তো এর ওজন অনেকটা। যেই কড়াইটা তুলেছে সেই জানে, যে কেউ কিন্তু এই কড়াইটা এমনিতেই তুলতে পারবে না, তার অনেক কষ্ট হবে। আমি এখানে বসে বসে শুধু তোমাদের দাদাভাইকেই দেখছিলাম, কারণ আমি এর আগে ওকে এত কষ্ট করতে কখনোই দেখিনি। তোর কষ্টটা সত্যি আমি ফিল করছিলাম, আমার নিজেরও খুব খারাপ লাগছিল। কিন্তু কি জানো তো, ও না কখনোই কোনো কাজকে ছোট মনে করে না। এই ঘরটা শুরু হয়েছিল আজ থেকে ঠিক 1.5 বছর আগে, আর সেই ভিত পুজোর দিন থেকে তোমাদের দাদাভাই একইভাবে পরিশ্রম করেছে। আর এই সব কিছুর পিছনে রিজন ছিল একটাই, যে আমার স্বপ্নটা পূরণ হোক, কারণ আমি চেয়েছিলাম আমার ছোট্ট একটা সংসার হবে। ঘড়িতে এখন বাজে 7:05, আর একদম অন্ধকার হয়ে গেছে বাইরে, কিন্তু মিস্ত্রিরা এখনও কাজ করছে। তো আমি ওদের জন্য একটু চা বানিয়ে নিয়ে এলাম। মিস্ত্রিরা তো সকাল 9টার থেকে কাজে চলে আসে, আর দুপুরে তো আমি অবশ্যই খাওয়ার ব্যবস্থা করি, কিন্তু আজকে যেহেতু কাজটা শেষ করতে রাত হয়ে যাবে, তো সন্ধ্যেবেলার জন্য একটু টিফিন নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই একটা লাইক করে পাশে থেকো।